তুলসী গাভার যা বলছেন তা নাকি বাংলাদেশের সুনাম ভাবাবেগকে আঘাত করছে, অন্তর্বর্তী সরকারের তেমনটাই মনে হচ্ছে। না দেখুন, বাংলাদেশে যা ঘটছে আমেরিকার কাছে তা তথ্য এসেছে। আমেরিকা উনি গোয়েন্দা প্রধান, ওনার যে খবরগুলো আমরা শুনি, এই খবরের বাইরে যে খবরগুলো আমরা পাই না সেগুলো উনি পান, এবং তার ভিত্তি করে উনি যেটা বলেছেন একটা টেলিভিশন সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে কি ঘটছে আমেরিকান প্রশাসন সেটা ভালো চোখে নিচ্ছে না। আপনারা দেখবেন যে মধ্যপ্রাচ্যে আইএস এর যে বিরাট নেতা ইরাকের একদম সেখানে গিয়ে যাকে নিকেশ করে দিয়েছে আমেরিকান প্রশাসন, সেখানে ইয়েমেনের হাউথি যারা ইরানের পয়সা সেখানে নানান ধরনের লোহিত সাগরের উপরে গালফ অফ ইডেনের উপরে সমস্ত জাহাজ যেত তাদের উপরে তারা তোলাবাজি করতো, লুটপাট করতো, তাদের উপর ব্যাপকভাবে হাঙ্গামা শুরু হয়ে গেছে। এখন আমেরিকার বক্তব্য পরিষ্কার যে আইএস এরা একটা অত্যন্ত আতঙ্কবাদী সংগঠন, সারা বিশ্ব জুড়ে এদের নেটওয়ার্ক আছে, এইদেরকে ছাড়া হবে না। এরা হচ্ছে বিশ্বের শান্তির সবচেয়ে বড় বাধা এবং এদেরকে শেষ দিকে ছাড়বে। এখন দেখা যাচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের এই মৌলবাদীদের যারা এই খালিফার কথা চাইছে তারা সেখানে বিরাট মিছিল করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরেছে, এদের নিশ্চয়ই ঘাঁটি রয়েছে সে খবর আমেরিকা পেয়েছে, এবং আপনারা পরিষ্কার ভাবে জানিয়েছে যে বাংলাদেশ সরকার ব্যবস্থা। কিন্তু উল্টো যেটা ঘটলো, ইউনিশ প্রশাসন বলছে না এরকম কিছু নেই, আমাদের দেশ শান্ত আছে, সবাই মিলে আছে এবং আমেরিকা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, কিছুদিন আগে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের যে বক্তব্য ছিল, যে ব্যাপারগুলো ছিল আপনারা সবাই জানেন, জেলেনস্কিকে পরিষ্কার আমেরিকা বলে দিয়েছিল তুমি একজন স্বৈরাচারী, তোমার কাছে গণসমর্থন নেই, তুমি নির্বাচন করে যেতনি, অনেকদিন আগে নির্বাচন হয়েছে, তারপর নির্বাচন হয়। এখন ইউনিশ সরকারকে তো আমেরিকা একই কথাই বলতে হবে, 8 মাস বলছে আগে নির্বাচন ছাড়া, তুমি কোন সাহসে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করো? এই কথা আমেরিকা যদি বাংলাদেশের সম্বন্ধে বলে তাহলে কিন্তু বিপজ্জনক একটা অধ্যায় আসতে শুরু করেছে। বাংলাদেশ সেখানে তারা কোনোভাবেই সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ন্ত্রণ করছে না, এবং সেখানে যারা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আছে, গণতান্ত্রিক কাজকর্মের মধ্যে আছে, তাদের উপর ব্যাপক হিংসা চালানো হচ্ছে, এবং সেখানে একটা মৌলবাদী নানান ভাবে বাংলাদেশের সর্বত্র মৌলবাদীরা তাদের বিস্তার করে রেখেছে। সরকার কিছুই করছে না, মহিলারা বিপর্যস্ত, প্রতিদিনই হাজার হাজার মহিলাদের আমরা অত্যাচারের কাহিনী শুনে বেড়াচ্ছি। সে দেশে সরকার যখন কিছুই করছে না, এতকাল দেখুন 20 জানুয়ারি পর এই প্রায় 2.5-3 মাস নীরবে ছিল আমেরিকান প্রশাসন, কিন্তু এবার কিন্তু জানিয়ে দিয়েছে তারা বোধহয় আর নীরবে নেই। মৌলবাদের বিরুদ্ধে আমেরিকার লড়াই শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্য থেকে, এবং যদি ইউনিশ সেটাকে বাংলাদেশের মাটিতে জিনিসটা বন্ধ না করেন তাহলে হয়তো ইউনিশের বিপদ